আমাদের মনোমস্তিষ্ককে দখল করবার জন্য, আমাদের মনোমস্তিষ্কে বিভিন্ন বিভ্রান্তিকর বিশ্বাস ঢুকিয়ে দিয়ে ঈমানকে নষ্ট করবার জন্য নানামুখী ফিতনার ডিজাইন শয়তান এবং তার দোসররা করেছে। এর মধ্যে বহু ফিতনা আছে যে ফিতনাগুলোকে আমরা গ্রাসে গিলছি, আলিঙ্গন করছি, ভালো মনে করছি। মোহতারাম হাজিরিন, পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে বড় যে ফিতনা আসছে, যে ফিতনার ব্যাপারে এমন কোন নবী রাসূল পৃথিবীতে অতিবাহিত হননি যিনি তার জাতিকে সেই ফিতনা সম্পর্কে সতর্ক করেননি। সেই ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা কিন্তু চমকের ফিতনা। দাজ্জালের ফিতনা কিন্তু চমকের ফিতনা। দাজ্জালের কাছে বহুমুখী চমক থাকবে, যে চমকে মানুষের জীবন, মানুষের মরণ কন্ট্রোল করার পাওয়ার তার কাছে থাকবে। এমনকি মানুষের রুটি রুজি, মানুষের খাদ্য পানীয়, এগুলোও তার অনেকটা কন্ট্রোলে থাকবে। এমন একটা পরিবেশ পরিস্থিতি দাঁড়াবে, দাজ্জাল নিজেকে আল্লাহ বলে দাবি করবে, আর মানুষ হাজার হাজার বছর ধরে নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ সম্পর্কে যে ধারণা, আল্লাহর যে পাওয়ার সম্পর্কে ধারণা পেয়ে আসছিল, দাজ্জালের মধ্যে কিছু কিছু তার নকল এবং ফেক রূপ দেখতে পেয়ে তারা দাজ্জালকে আল্লাহ বলে বিশ্বাস করবে। এবং এই ফিতনার সময় মেয়েরা, পুরুষদের অনেকে এমনভাবে ধেয়ে যাবে, বিভিন্ন বর্ণনার আলোকে সেই ভয়াবহতা বোঝাতে গিয়ে তাদেরকে, যারা ফিতনায় ধেয়ে যাবে, তাদেরকে আটকাবার জন্য বাসা বাড়িতে রশি দিয়ে বেঁধেও আটকানো যাবে না। ওই চমকের পিছনে এরকম পাগল পরা হয়ে পঙ্গপাল যেরকম আগুন জ্বালালে লাফিয়ে লাফিয়ে আগুনে পড়তে থাকে এবং নিজেকে শেষ করে দেয়, সে কেন শেষ করে? কারণ পঙ্গপাল জানে না, ওই পতঙ্গ, ওই পোকা জানে না যে লাল টুকটুকে যে মোমের মাথায় আগুন জ্বলছে এটা তার জীবন হরণকারী। সে দেখছে টুকটুকে লাল, ফুলের মতো সুন্দর, দুলছে নাচছে, এই আগুনের অংশটা দেখতে ভয়ঙ্কর সুন্দর। সে লাফ দিয়ে আগুনে পড়ছে, আর মুহূর্তের ভিতরে সে শেষ হয়ে যাচ্ছে। মোহতারাম হাজিরিন, আজ গোটা পৃথিবীর যেদিকে আপনি তাকাবেন, যেই দিকে তাকাবেন, চতুর্দিকে আপনি দেখতে পাবেন ফিতনা আমাদের গোটা সমাজকে, আমাদের অস্তিত্বকে, আমাদের পরিবারকে, আমাদের পৃথিবীটাকে লেয়ারে 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 ঢেকে ফেলেছে, ছেয়ে ফেলেছে। কখনো ফিতনা এডুকেশনের নামে আসে, এডুকেশনের নামে। কখনো ফিতনা ক্যারিয়ারের নামে আসে, কখনো ফিতনা ধর্মের লেবাসে আসে। এই ফিতনাগুলো থেকে বেঁচে থাকা এটা সহজ কোনো কাজ না। মানুষ শুধুমাত্র নিজের বিবেক, বুদ্ধি, নিজের মস্তিষ্ক, নিজের দিমাগ এবং নিজের ব্রেনের উপর নির্ভর করে এইসব ফিতনা থেকে বেঁচে থাকা সম্ভব নয়। অনেক মেধাবীরা বরং এইসব ফিতনাতে পতিত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সতর্ক করেছে। মুহতারাম হাজিরিন, আজকের পৃথিবীটার দিকে তাকালে আমরা দেখব গোটা দুনিয়াটাই হলো চমকের দুনিয়া। চমক ছাড়া আপনি কিছুই দেখতে পাবেন না যেদিকে তাকাবেন। আমরা যে খাবার গ্রহণ করি, এগুলোতেও দেখবেন চমক, অসম্ভব স্বাদ, অসম্ভব রকমের আমাদেরকে টানছে, ডোপামিনে ভরা, আমাদের মধ্যে নেশার মতো আগ্রহ, উন্মাদনা তৈরি করছে। আপনি আধুনিক সমাজের তরুণদের, কিশোর দিকে যদি তাকান, আধুনিক যুগের তরুণ কিশোররা দেখবেন যে তারা আখ ছিলে খেতে পারে না।
আমরা শৈশবে আখ ছিলে খেয়েছি, এখনো খেতে পারি, কিন্তু এখনকার পোলাপান আখ ছিলে খেতে বললে হাসবে। তারা বার্গারে কামড় দিতে পারে। কিসে কামড় দেয়? বার্গারে কামড় দিতে তারা অভ্যস্ত। দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা উঁচু করা বার্গার, বিশাল বড় হা করে এই বার্গারে কামড় দিতে পারে, কিন্তু একটা আখ ছিলে খেতে পারে না, যেটা প্রাকৃতিক, যেটা ন্যাচারাল, যেটা আল্লাহর সরাসরি সৃষ্টি, যেটা প্রসেসড না, সেটা তারা খেতে পারে না। তারা দেখবেন যে আম, কাঁঠাল এগুলো খেতে তারা অভ্যস্ত না, ভালো লাগে না তাদের কাছে। তাদের কাছে ভালো লাগে পিৎজা খেতে, বার্গার খেতে, ফাস্টফুড খেতে, চটপটি খেতে, এগুলো তাদের কাছে ভালো লাগে। আমাদের সামনে সহজে খাওয়ার মতো, সহজে উৎপাদন করার মতো, অল্প চেষ্টায় অনেক ফসল হওয়ার মতো বহু ব্যবস্থা এখন পৃথিবীতে আছে না নাই? আছে। আমাদের এই সমস্ত ফুড পিরামিড, এই সমস্ত ফুড ব্যবস্থাপনা, এই ফুড সিস্টেম বা এই খাদ্যের যে আয়োজন গোটা পৃথিবীতে আধুনিক দুনিয়াতে হয়েছে, এগুলো বাই ডিফল্ট আমাদের নানা দিক থেকে ধ্বংস ডেকে আনছে। আমরা জেনে বুঝে সেগুলোকে গোগ্রাসে আমরা গিলছি। এক প্রকারের ফিতনা। হাইব্রিড, জিএমও, জেনেটিক্যালি মডিফাইড, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করা, মানে যে ফল টক হওয়ার কথা ওইটা মিষ্টি হচ্ছে, টক হওয়ার কোনো আলামত নাই। বাই নেচার তার ভিতরে একটু পোকা থাকার কথা, পোকার কোনো নামগন্ধ নাই। কেমিক্যাল দিতে 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 এমন ভাবে আল্লাহর সিস্টেমকে ডিস্ট্রয় করে ফেলা হয়েছে যে আমাদের কাছে বরং ওই আল্লাহর ন্যাচারাল সিস্টেমটাই এখন মনে হয় নাউজুবিল্লাহ ত্রুটিপূর্ণ। আমাদের কাছে মনে হয় যে আর্টিফিশিয়াল এই যে ফুড সিস্টেম, এটাই বোধহয় আমাদের জন্য উপযোগী, এটাই বোধহয় আমাদের জন্য কল্যাণকর। এই যে একটা ফিতনা, আমি যেটাকে মনে করছি ভালো, সেটা আসলে আমার ধ্বংস ডেকে আনছে। ঘরে ঘরে ক্যান্সারের রোগী, ঘরে ঘরে কিডনির রোগী, ঘরে ঘরে হার্টের রোগী। মানুষ অসুস্থ, মানুষ স্বাভাবিক না, স্থূলতা বাড়ছে, নানান দুরারোগ্য ব্যাধি বাড়ছে। একদিক থেকে আমাদেরকে খাওয়াচ্ছে, আরেক দিক থেকে আমাদের কাছ থেকে ট্রিটমেন্টের নামে পয়সাগুলো নিয়ে যাচ্ছে। আমাদেরকে তাদের তৈরি করা সিস্টেমের মধ্যে ঢুকিয়ে সারা জীবন গাধার মতো অক্লান্ত পরিশ্রম করে যা উপার্জন করি, ওইটা দিয়ে ব্যাগ ভর্তি খাবারের নামে বিষ বাসায় নিয়ে যাই, খেয়ে বিষাক্ত হই। এরপর উপার্জনের একটা অংশ দিয়ে বিষ কিনলাম, সেটাও তাদের পকেটে গেল, কারণ এগুলো তারাই ডেভেলপ করছে। আর বাকি যে টাকা আছে আমার উপার্জনের, সেটা দিয়ে বাকি জীবন বুড়ো কালটা ওষুধ বড়ি কিনতে কিনতে সেটাও বিষ কিনে তাদেরকে টাকা দিয়ে আমি মূলত দাসত্ব করলাম সারা জীবন। খাইলাম সেটার টাকাও তারা পাইলো, আর চিকিৎসা করলাম সেটার টাকাও তারা পাইল। একটা সিস্টেম ডেভেলপ করেছে গোটা বিশ্বব্যাপী। মুসলমানের কাছে এখন কোরআনে কারীম এর তিলাওয়াতের মাধ্যমে শেফা গ্রহণ করা, এটা বরং অস্বাভাবিক মনে হয়। আরে ওষুধ খাইলে সাথে সাথে ভালো হয়ে যাচ্ছি, এখানে তো চমক আছে, নগদ লাভ আছে। এটা দেখে সে আল্লাহর সিস্টেমের প্রতি বিশ্বাস তার আস্তে আস্তে ঠুনকো হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, আজ গোটা দুনিয়াতে আপনি তাকান, আমাদেরকে একটা এমন লাইফস্টাইল ধরে দেওয়া হয়েছে যেটা দেখতে বেশ ঝকঝকে তকতকে মনে হয়, বেশ চমকপ্রদ মনে হয়। আমাদের সামনে উন্নতির একটা গ্রাফ তৈরি করে দেওয়া হয়েছে, আমাদেরকে দেখানো হচ্ছে এটার নাম উন্নতি আর এটার নাম অবনতি, এটার নাম ডেভেলপমেন্ট আর এটার নাম পিছিয়ে থাকা। মিথ্যা। আল্লাহর শপথ করে বলছি, আজকের পৃথিবী উন্নতি অগ্রগতির যে ডেফিনেশন দাঁড় করিয়েছে, এটা ফেক, এটা মিথ্যা। এই জন্য দেখা যায়
তথাকথিত উন্নত মানুষগুলো সবচেয়ে বেশি ডিপ্রেসড, সবচেয়ে বেশি মানসিকভাবে অসুস্থতার মধ্যে থাকে। আর তথাকথিত পিছিয়ে থাকা মানুষদের বেশিরভাগই দেখা যায় তাদের জন্য ডিপ্রেশন বলতে কিছু নাই। ডিপ্রেশন কাকে বলে তারা জানেই না। মোহতারাম হাজরিন, একজন ইমানদার কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেক ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, চমকের পেছনে দৌড়াবে না। এই যে ক্যারিয়ার, গোটা দুনিয়া আপনি তাকান, ক্যারিয়ার পাগল আজকের পৃথিবীর সব মানুষ অলমোস্ট। আমাদের কাছে ক্যারিয়ার ডেভেলপ করাটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা কতটা কে কত বেশি ক্যারিয়ারিস্টিক হতে পারি এর জন্য আমাদের অনেক কম্পিটিশন চলে। আপনি দেখবেন সততার কোনো কম্পিটিশন নেই। আমি প্রায় সময় বলি, সেই বাবা মা এখন আপনি আর খুঁজে পাবেন না যেই বাবা মা সন্তানকে বলে বা বলবে যে তুমি ভালো মানুষ হও, নেক হও, মুত্তাকি হও। এই কথা বলা মানুষ খুব বেশি পাবেন না। বাবা মারও লক্ষ্য হলো, বাবা তুমি কি হও? টাকা পয়সা কামাই করো, ভালো শিক্ষা দীক্ষা অর্জন করো, ভালো সার্টিফিকেট অর্জন করো, ভালো জায়গায় জব করো, ভালো ক্যারিয়ার গড়ো, যাতে আমি গাল পেটাতে পারি আমার ছেলেটা অমুক, আমার ছেলেটা তমুক, আমার ছেলেটা ওই চেয়ারে বসছে, আমার ছেলেটা ওই দেশে গেছে। এতে আমার ভেতর দিয়ে জ্বলে পড়ে ছাই হয়ে যাক, কিছু আসে যায় না। উপর দিয়ে মানুষ জানতে হবে যে আমি অনেক ভাবসাবে আছি। ফিতনা। মোহতারাম হাজরিন, কোন লাইফে আমার দুনিয়া এবং আখিরাতের জীবন সুন্দর হবে, সত্যিকারের সুন্দর হবে, সত্যিকারের উন্নত হবে, সে সম্পর্কে কোরআন এবং হাদিস পরিষ্কার গাইডলাইন দিয়ে গেছে। কিন্তু আপনি দেখবেন সেই পথে মানুষ হাঁটে না, সেই পথে মানুষ হাঁটে না। সেই প্যারেন্টস পাওয়া যায় না যে প্যারেন্টস বাচ্চাকে বলে বাবা সৎ হও, নীতিমান হও, আদর্শবান হও, আল্লাহ ভীরু হও, ইমানদার হও, মুত্তাকি হও, মুত্তাকিদের লিডার হও। এর পাশাপাশি তোমার যদি ব্যবসা, চাকুরি, ক্যারিয়ার এগুলো যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, ভালো না হলে দুঃখ নেই। এই অভিভাবক পাওয়া যায় আজকাল? পাওয়া যায়। আমরা যেরকম আমাদের সন্তানদের ক্যারিয়ারিস্টিক বানানোতে পাগল হয়ে গেছি, সন্তানরাও কিন্তু তার পরিণতি আমাদেরকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিচ্ছে। আপনি এমন ফ্যামিলি খুব কম পাবেন এখন, যেই ফ্যামিলি বাবা মা বাচ্চাদের ব্যাপারে খুব হ্যাপি, খুব কম পাবেন। প্রত্যেকটা মানুষের অভিযোগ, আমি আমার সন্তানকে যেভাবে চাচ্ছিলাম সে সেরকম না। এরা এমন কেন? জেনারেশনটা এমন হয়ে যাচ্ছে কেন? এরা এত ক্রেজি কেন? এরা এত অসহনশীল কেন? এদের মধ্যে আনুগত্য নেই কেন? আমরা তো এমন ছিলাম না। এই বয়সটা তো আমরাও পার করে আসছি। আমরা তো এত ক্রেজি ছিলাম না। আমার বাবা আমাকে এতগুলো জামা দিতে পারেননি, আমার বাবা আমাকে এত খাবার দিতে পারেননি যত খাবার আমি আমার সন্তানকে দিতে পারছি। আমার বাবা আমাকে এত ভালো রাখতে পারেন নাই, আমি আমার সন্তানকে যত ভালো রাখতে পারছি। এরপরও আমি আমার বাবার যত অনুগত ছিলাম, আমার সন্তান তার ধারে কাছেও আমার অনুগত নয়। প্রত্যেকটা ফ্যামিলি সাফার করছে অলমোস্ট, ইল্লা মান রাহিমা রাব্বি। হাতে গোনা কেউ বাদ থাকতে পারে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হয় অনেক সুখে আছে, আসলে দুঃখের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। ফিতনা আমাদেরকে গ্রাস করে ফেলেছে। আমাদের প্যারেন্টিং কোরআন এবং হাদিসের ছাঁচ অনুযায়ী হচ্ছে না। পশ্চিমাদের দেখিয়ে দেওয়া প্যারেন্টিং এর ওই পাইপলাইনে আমরা ঢুকে গেছি। ওরা আমাদেরকে শেখাচ্ছে এটা সভ্যতা, এটা ভদ্রতা, এটা ভালো। ভালো এবং মন্দের ডেফিনেশন ওরা নিজেরা দাঁড় করিয়ে দিচ্ছে, আর ওইটাকে আমরা ভালো মন্দের ডেফিনেশন ধরে নিচ্ছি। বাচ্চাদের কথা যদি বলেন, আজকের আধুনিক পৃথিবীতে দেখবেন বাচ্চাদের অধিকারের নামে অনেক চমকপ্রদ কাজকাম হয়।
নারীদের অধিকারের নামে অনেক চমকপ্রদ কাজকাম হয়, অনেক মুখরোচক স্লোগান আওড়ানো হয়। ফিতনা, বিভ্রান্তি। দেখতে মনে হচ্ছে অনেক সুন্দর, এই লেয়ারের নিচে লুকিয়ে আছে বস্তা পচা সস্তা, একেবারেই ধ্বংসাত্মক ইজম, মতবাদ, থিওরি, এগুলো লুকিয়ে আছে। ভাইরা আমার, আজকের পৃথিবীতে, পৃথিবীর উন্নত অংশে আমরা আস্তে আস্তে সেদিকে যাচ্ছি। তথাকথিত উন্নত অংশে আপনি দেখবেন মা বাবাকে বাচ্চাদের শাসন করার অধিকার দেওয়া হয় না। এটা তো আমরা সবাই জানি। উন্নত দেশগুলোকে বাচ্চাদেরকে শাসন করবার কোনো অধিকার বাবা মাকে দেওয়া হয় না। আইনত এটা অপরাধ। বহু কেস আমার কাছে এসেছে, বহু মানুষের হিস্ট্রি আমি জানি, বহু মানুষের চোখের পানি আমার সামনে পড়েছে, কখনো মায়ের, কখনো বাবার, কখনো ফ্যামিলির অন্য কোনো দায়িত্বশীল পর্যায়ের মানুষদের। তাদের সবার অভিযোগের জায়গা হলো, ভাই ছেলেটাকে তার ভালোর জন্য একটা ধমক দিয়েছিলাম, আর পরিণতিতে আমার নামে মামলা হয়েছে, পুলিশ আমাকে বলে দিয়েছে যে তোমার ছেলের 100 মিটার দূরত্বের মধ্যে তোমাকে থাকতে হবে, 100 মিটারের ভিতরে ঢুকলে তুমি অ্যারেস্ট হয়ে যাবে, এবং মামলা চলমান, তোমার জেলে যেতে হবে, তোমার বিচার হবে, কেন তুমি বাচ্চাকে ধমক দিয়েছো। প্রিয় ভাইরা আমার, এই বিষয়টা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখতে আমাদের কাছে খুব ভালো লাগে। আরে বাচ্চাদের ব্যাপারে কত কেয়ারি তারা, যে একটা ছোট মানুষ সাইকোলজিক্যালি সে দুর্বল হয়ে বড় উঠবে যদি সে ধমক টমক শুনে, তার গায়ে হাত দিলে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে। এই জন্য মানসিকভাবে যেন সে ফুরফুরে থাকে, চাঙ্গা থাকে, সে তার ধর্ম চুজ করবে। সে কি মেয়ে হয়ে ওড়না পড়বে কি পড়বে না, নামাজ পড়বে কি পড়বে না, কার সাথে বন্ধুত্ব করবে, কার সাথে রাতে থাকবে, কোথায় যাবে, এটা তার ডিসিশনের ব্যাপার। তাকে স্বাধীনতা দেওয়া হোক, সে নিজের মতো করে বেড়ে উঠুক। শুনতে বেশ সুন্দর লাগতেছে না কথাগুলো? বেশ ইস্তারি করা কথা মনে হচ্ছে না? ঝকঝকে তকতকে মনে হচ্ছে না? বাবা মা যদি ধমক দেয়, ওর মন খারাপ হবে, ও মানসিকভাবে দুর্বল হয়ে যাবে, ও ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। ওকে ধমক দেওয়া যাবে না, সে যা খুশি তা করতে দিতে হবে, তাকে স্বাধীনতা দিতে হবে। শুনতে খুব ভালো শোনা যাচ্ছে না ভাইরা আমার? এই কালচার যে সমাজে, পৃথিবীর যে সমস্ত অংশে এস্টাবলিশড আছে, সেই সমস্ত সমাজের বাচ্চারা কেমন আছে আগে আপনি গুগল করলে টের পাবেন। আপনি অনলাইনে ঢুকেন, সার্চ করেন, সেই সমাজের বাচ্চাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কি পরিমাণ আপনি খোঁজ করলে দেখতে পাবেন। ডিপ্রেশন কি পরিমাণ আপনি খোঁজ করলে দেখতে পাবেন। তাহলে যেখানে ফ্যামিলি থেকে বাচ্চাদেরকে, বাবা মা থেকে বাচ্চাদেরকে দূরে সরাবার জন্য আয়োজন চলছে, ফ্যামিলি ভাঙার আয়োজন চলছে, ওইটার নাম দেওয়া হয়েছে শিশুর অধিকার। যেখানে স্বামীর সাথে স্ত্রীকে, স্বামীকে দূরে সরাবার হাজারো আয়োজন করা হয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে নারী অধিকার। যেখানে মানুষকে বোকার, বেকুব বানানোর প্ল্যান পরিকল্পনা চূড়ান্ত হয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে মানবাধিকার। ভাইরা আমার, এই ফিতনাগুলো আজ এমন ভাবে ধেয়ে আসছে, এগুলো আমরা শিক্ষার নামে বইয়ে পড়ছি, এগুলো আমরা আদর্শের নামে আমাদের আইনে, সংবিধানে ধারণ করছি, এগুলোকে আমরা সভ্যতার নামে গো গ্রাসে গিলছি এবং এগুলোকে নার্চার করছি। মুসলমানের কাছে আজ কোরআন এবং হাদিস এটা 4 সাবজেক্টে পরিণত হয়েছে। এটা সেকেলে নাউজুবিল্লাহ, এটা পুরাতন, এখন আর চলে না, এখন আধুনিক যুগ, এখন অনেক আমরা মুখরোচক, অনেক নতুন নতুন আইডিওলজি পেয়েছি। এই আইডিওলজি থেকে আমাদের সন্তানদেরকে বাঁচানোর মতো চ্যালেঞ্জের কাজ আর কিচ্ছু না। আমি সবসময় বলি, যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন, বাবা হয়েছেন, মা হয়েছেন, অথবা যারা ভবিষ্যতে বাবা মা হবেন স্বপ্ন দেখেন, তাদের জন্য আল্লাহর এই জমিনে এই আগুনের আঁচ চতুর্দিকে যেটা চলছে,
বিভিন্ন ইজম, বিভিন্ন মতবাদের নামে, বিভিন্ন কালচারের নামে, বিভিন্ন ডেভেলপমেন্টের নামে আজকের এই পৃথিবীর যে চমকগুলো চলমান আছে, ঝকঝকে তকতকে যে সভ্যতা আপনি দেখতে পাচ্ছেন, এগুলোর ছোবল দিয়ে আপনার সন্তানকে যে বেঈমান বানাবে না এর কোনো গ্যারান্টি নাই, বরং ইমানদার থাকাটাই হলো চ্যালেঞ্জের। এর জন্য দরকার হলো সচেতনতা, এর জন্য দরকার সতর্কতা, এর জন্য দরকার চোখ কান খোলা। আপনি যেটাকে দেখছেন খাদ্য, সেটা বিষ না তো? আপনি যেটাকে দেখছেন চিকিৎসা, সেটা ধ্বংসের অপর নাম না তো? আপনি যেটাকে দেখছেন শিক্ষা, সেটা শিক্ষার নামে কুশিক্ষা না তো? আপনি যেটাকে দেখছেন শৃঙ্খলা, আইন, সভ্যতা, সেটা সবচেয়ে বড় অসভ্যতা না তো? ওর পেছনে লুকিয়ে থাকা লেয়ারটা কি, এই সম্পর্কে সতর্ক হওয়া আমাদের এইসব ফিতনা থেকে বাঁচার জন্য খুব বেশি জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বলেছেন, আলা ফিল ফিতনাতে সাকাতু, আলা ফিল ফিতনাতে সাকাতু, তারা ফিতনায় পতিত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন, আলা ফিল ফিতনাতে সাকাতু, জেনে রাখো তারা ফিতনায় ডুবে গেছে, ফিতনায় ডুবে গেছে, ফিতনায় পতিত হয়ে গেছে। আমরা যেন ফিতনায় পতিত না হই, নবীজি আমাদেরকে দোয়া শিখিয়েছেন। তিনি নির্দেশ করেছেন, তাআওয়াজু তাআওয়াজু মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্য ফিতনা দেখলে একটু বোঝা যায়, আবার কিছু আছে বোঝা যায় না। উপর দিয়ে দেখা যাবে খুব দারুণ একটা জিনিস, মনে হবে যে অনেক ভালো, কিন্তু সেটার ভেতরে লুকিয়ে আছে অনেক ভয়ঙ্কর জিনিস। এরকম প্রকাশ্য বা অপ্রকাশ্য যত রকমের ফিতনা হতে পারে, এই সব ফিতনা থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। সাহাবায়ে কেরাম সাথে সাথে আল্লাহর কাছে পানা চেয়ে দোয়া চেয়ে উঠলে, দোয়া পড়ে দোয়া চাইলেন আল্লাহর কাছে, দোয়া নিবেদন করলেন আল্লাহর কাছে, প্রার্থনা পেশ করলেন আল্লাহর কাছে, দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। বলেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এর অর্থ হলো, আল্লাহ আপনার কাছে ফিতনা থেকে পানা চাই, আশ্রয় চাই, আপনি ফিতনা থেকে আমাদের রক্ষা করেন। প্রকাশ্য ফিতনা, অপ্রকাশ্য ফিতনা, গুপ্ত ফিতনা, এই সব ধরনের ফিতনা থেকে আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন এবং হেফাজত করেন। মোহতারাম হাজরিন, ফিতনার যত রকম ফের আছে, ফিতনার যত আইটেম আছে, ফিতনার যত পদ্ধতি হতে পারে, সেটা বলে শেষ করা কঠিন। আমাদের কাছে হালাল হারাম এবং উপার্জন সংক্রান্ত ফিতনাও অগণিত আমাদের সামনে আছে। আপনি যেটাকে মনে করছেন হালাল, সেটা আসলে হালাল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, মানুষ মাদককে হারাম মনে করবে, সুদকে হারাম মনে করবে, কিন্তু সে সেটাতে লিপ্ত হবে। কেন? কারণ সেটাকে হারাম মনে করবে, এটা হালাল। হারামটাকে মনে করবে কি হালাল। এটা এমন ভাবে তার সামনে পরিবেশিত হবে, সে এটাকে হারাম মনে করবে না। ফিতনা, এই যে বিভ্রান্তি, এটা অনেকটা চোরাবালির মতো, মরিচিকার মতো। আপনি পাও দিয়েছেন, মনে করেছেন আপনাকে স্থির রাখবে, কিন্তু না, তার পেছনে লুকিয়ে আছে গর্ত, সেটা আপনাকে ডুবিয়ে দিচ্ছে। ঠিক একইভাবে আমাদের হালাল হারাম কেন্দ্রিক যে ফিতনা, সেই ফিতনা চতুর্দিকটাতে ছেয়ে গেছে। এই জন্য প্রয়োজন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, আর এই হালাল এবং হারামের মধ্যবর্তী বেশ কিছু বিষয় আছে, যে বিষয়গুলো ধোঁয়াশাপূর্ণ, সংশয়পূর্ণ, সন্দেহপূর্ণ। এগুলোর মধ্যে অনেকে মনে করে, না ঠিক আছে, হারাম তো কিছু দেখি না, চলে তো। এটা বলে যখন কেউ ওইদিকে অগ্রসর হয়, সে আসলে হারামে লিপ্ত হয়ে যায়, আর ব্যাক করতে পারে না। আমরা যেটাকে খেলাধুলা মনে করছি, বিনোদন, জাস্ট বিনোদন, টাইম পাস, একটু আনন্দ, একটু বিনোদন, এটা যেগুলোকে মনে করছি, সেই বিষয়গুলো আসলে
এক একটা মরণ ফাঁদের মতো, এক একটা ওই চোরাবালির মতো। এগুলো আমাদেরকে ধ্বংস করবার জন্য সাজানো হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের ফিতনা থেকে হেফাজত করুন। সামাজিক যোগাযোগের মাধ্যম নাম হয়েছে কি? সামাজিক যোগাযোগের মাধ্যম, সোশ্যাল মিডিয়া। সবচেয়ে বেশি আনসোশ্যাল করে দিচ্ছে, সবচেয়ে বেশি আনসোশ্যাল করে দিয়েছে আমাদেরকে, সবচেয়ে অসামাজিক করে দিয়েছে। ফিতনা, যেটাকে মনে করছি যে আমি এর মাধ্যমে অনেক বেশি কানেক্টেড থাকবো, মানুষের সাথে সংযুক্ত থাকবো, সেটা আসলে আমাকে কি করছে? সবচেয়ে বেশি দূরে সরিয়ে দিচ্ছে। আমি দাওয়াতের কাজ অনেক বেশি করতে পারবো, ওটা করতে গিয়ে আমি গেলাম সোশ্যাল মিডিয়াতে, দাওয়াতের কাজের নাম দিয়া ব্যাকগ্রাউন্ড মিউজিক ইত্যাদি এগুলো শোনাটাও আমার কাছে এখন আর দর্শনীয় বিষয় মনে হয় না। ফিতনা, আমি যেটাকে ভালো মনে করছি সেটা মূলত বিষ ভিতরে লুকিয়ে রাখছে। মোহতারাম হাজরিন, ইমানের জন্য ফিতনা তো আর বলার অপেক্ষা রাখে না। এই জন্য এই ফিতনাগুলো থেকে বাঁচার জন্য সংগ্রাম দরকার। সবকিছুর আগে ফিতনা বোঝা দরকার। কিয়ামতের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকসুরুল ফিতান, কিয়ামতের আগে ফিতনা পৃথিবীতে বাড়বে। মানুষ যেদিকে যাবে ফিতনায় পতিত হবে। এই জন্য আমরা যে নামাজের মধ্যে দোয়ায়ে মাসুরা পড়ি শেষ বৈঠকে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। চমৎকার অর্থবহ একটা দোয়া। নামাজের অন্তত শেষ এই দোয়াটা যদি আপনি অর্থ বুঝে একটু আল্লাহর কাছে নিবেদন করেন, আপনার মনোযোগ, আপনার আবেগ এগুলো অটোমেটিক আল্লাহর প্রতি আসবে। যদি আপনি একটু অর্থের দিকে খেয়াল করে একটু মনোযোগের সাথে যদি এই দোয়াগুলো পড়েন, এই জায়গায় অর্থাৎ শেষ বৈঠকের এই দোয়া মাসুরার জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দোয়া আল্লাহর কাছে নিবেদন করতেন। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর। আল্লাহ, আপনার কাছে জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আর আল্লাহ, পানাহ চাই আপনার কাছে বেঁচে থাকার ফিতনা থেকে। বেঁচে থেকে যত রকমের ফিতনা আসছে আমি মনে করছি ভালো, সেটা আসলে খারাপ। আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি এবং ভুল পথে চলে যাচ্ছি। জীবনের যত ফিতনা আছে এগুলো থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। দেখেন নবীজির দোয়া, 1450 বছর আগে এত ফিতনা পৃথিবীতে ছিল না, তখন তিনি এই দোয়া করে গেছেন এবং আমাদের শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। জীবনের ফিতনা, মরণের ফিতনা, এগুলো থেকে আপনার কাছে পানাহ চাই। এবং সর্বশেষ হলো ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে আমরা পানাহ চাই।